আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখবো হচ্ছে প্রত্যুত প্রকারের ডিটেলস আলোচনা। আমাদের যে গল্পটা রয়েছে প্রত্যুত প্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্লাস 9-10 এর, আমরা হচ্ছে এই পুরো গল্পটা আজকে হচ্ছে জানবো। এর আগের ক্লাসে হচ্ছে আমরা প্রত্যুত প্রকারের সামারি হচ্ছে বলেছিলাম যে প্রত্যুত প্রকারে মেইনলি কি কি হয়েছিল বা গল্পে কি কি আছে। তো আজকে আমরা হচ্ছে লাইন টু লাইন ধরে ধরে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা শুরু করব হচ্ছে আমাদের শব্দার্থ দিয়ে। যে কোনো একটা গল্প বা কবিতা আমরা যদি শুরু করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ফার্স্ট স্টেপে পড়বো হচ্ছে শব্দার্থ, সেকেন্ড হচ্ছে পড়বো পাঠ পরিচিতি, থার্ড স্টেপে পড়বো হচ্ছে মেইন গল্প। যেটা বললাম সেটা হচ্ছে আমি একটু আরেকবার সাইডে লিখে দিই। ওকে, তো আমাদের হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের শব্দার্থ। প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের শব্দার্থ পড়া। শব্দার্থ, দ্বিতীয় হচ্ছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি, তৃতীয় হচ্ছে আমরা মেইন গল্প বা কবিতা পড়বো। মেইন গল্প বা হচ্ছে কবিতা। ফোর্থ স্টেপে যায় আমরা পড়বো হচ্ছে কবি পরিচিতি। কবি পরিচিতি, এরকম ভাবে যদি আমরা পড়ি তাহলে হচ্ছে গল্পটা আমরা সহজে বুঝতে পারবো এই স্টেপগুলো মেনটেন করার মাধ্যমে, এবং হচ্ছে আমরা ভিতরে যা যা আছে সেগুলো ঠান্ডা ঠান্ডা মাথায় বুঝতে পারবো। তো আচ্ছা আমরা স্টার্ট করি। ওকে, তো হচ্ছে শব্দার্থ সেটা হচ্ছে প্রত্যেক প্রকার উপকারের উপকার করা, অভিরুচি, এটার মানে হচ্ছে ইচ্ছা, সম সমভিব্যাহারে মানে হচ্ছে সঙ্গে বা সহচর্যে আমাদের সাথে। নিষ্কৃত মানে হচ্ছে মুক্তি, নিষ্কৃত হচ্ছে মুক্তি। কোপানল মানে হচ্ছে কোপ ও অনল মিলিয়ে কোপানল, ক্রোধ বা রাগের আগুন। একটা মানুষ যখন রাগ হয় তার মধ্যে হচ্ছে রাগান্বিত একটা অবস্থা থাকে, এটাকে বোঝা হচ্ছে রাগান্বিত অবস্থা, রাগের আগুন, কোপানল। কোপানল মিনস হচ্ছে রাগের আগুন, ক্রোধ ও রাগের আগুন। এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে আমি হচ্ছে তার কোপানলে বা হচ্ছে রোশনলে পড়ে যাবো এরকম। গল্পের মধ্যে হচ্ছে রোশনালে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে প্রতীতি, বিশ্বাস বা হচ্ছে ধারণা। পরিচ্ছেদ হচ্ছে পরিচ্ছদ, পোশাক। পরিচ্ছদ হচ্ছে পোশাক। প্রীতি প্রফুল্ল লোচনে, প্রীতি প্রফুল্ল লোচনে, এখানে হচ্ছে প্রীতি একটা, প্রফুল্ল একটা, লোচনে একটা। ওকে, লোচন মানে হচ্ছে চোখ। তো এখানে হচ্ছে মূলত তিনটি শব্দ যুক্ত হয়ে একটি করা হয়েছে, প্রীতি ও প্রফুল্ল ও লোচন, এই তিনটা হচ্ছে শব্দ। বন্ধুত্বের অনুভূতি আনন্দিত চোখে, বন্ধুত্বের অনুভূতি আনন্দিত চোখে। লোচন অর্থ হচ্ছে চোখ। প্রীতি মানে হচ্ছে ভালো অর্থ বোঝানো হয়েছে যে একজনের সাথে আমার প্রীতি সম্পর্ক মানে সুসম্পর্ক। প্রীতি প্রফুল্ল মানে হচ্ছে খুশি, প্রফুল্ল মানে হচ্ছে খুশি, লোচন মানে হচ্ছে চোখ। তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আনন্দিত সম্পর্ক বা বন্ধুত্ব অনুভূতি আনন্দিত চোখে। ওকে, এই যে এই ওয়ার্ডটা আমরা হচ্ছে মনে রাখবো, এগুলো হচ্ছে টিকা, যেগুলো হচ্ছে একটা শব্দের সাথে বোঝা যায় সেগুলো হচ্ছে শব্দার্থ। যেমন নিষ্কৃত, এটা হচ্ছে শব্দার্থ, আর এটা হচ্ছে টিকা। ওকে, মৌনালম্বন সেটা হচ্ছে মৌন ও অবলম্বন মিলে হচ্ছে মৌনালম্বন, অর্থাৎ নীরবতা পালন করা, নীরবতা পালন। তারপর হচ্ছে অব্যাহতি, সেটা হচ্ছে মুক্তি বা ছাড়া পাওয়া। অবধারিত, নিশ্চিন্ত। তারপর হচ্ছে প্রত্যাগমন, ফিরে আসা। এগুলো হচ্ছে আমাদের মেন বইতে দেওয়া আছে, তো এগুলো হচ্ছে আমরা পড়বো। এখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটা শব্দার্থ, সেটা হচ্ছে ডেমাস্কাস বা দামেস্কো, এটা হচ্ছে বর্তমানে কোথাকার রাজধানী, সেটা হচ্ছে সিরিয়ার রাজধানী। বর্তমান দামেস্কো সিরিয়ার রাজধানী, এটা একটা। সেকেন্ড হচ্ছে মামুন, সেটা হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, ওনার পুরো নামটা কি, সেটা হচ্ছে আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। তারপরে হচ্ছে তিনি আব্বাসীয়, সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন আর রশিদের দ্বিতীয় পুত্র। তিনি হচ্ছে সপ্তম আব্বাসীয় খলিফা, খলিফা মামুন কিন্তু হচ্ছে সপ্তম আব্বাসীয় খলিফা, সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুন আর রশিদের দ্বিতীয় পুত্র। তারপর হচ্ছে বাগদাদ, বাগদাদ হচ্ছে এট প্রেজেন্ট কোথাকার রাজধানী, সেটা হচ্ছে ইরাকের রাজধানী, ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। খলিফা হারুন আর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। টাইগ্রিস নদীর উভয় তীরে এবং ফুরাত ও ইউফ্রেটিস নদীর পশ্চিমে মাইলে উত্তরে অবস্থিত, 25 মাইল উত্তরে অবস্থিত। ওকে, ফুরাত, ফোরাত নদী বা হচ্ছে ইউফ্রেটিস, এট প্রেজেন্ট নাম ইউফ্রেটিস। এছাড়া হচ্ছে আমরা আগের কিছু নাম জানছি, যেমন ডেমাস্কাস হচ্ছে দামেস্কো, আগের নাম হচ্ছে দামেস্কো। এন্ড হচ্ছে ফোরাত নদীর এট প্রেজেন্ট নাম, ফোরাত নদীর এট প্রেজেন্ট নাম হচ্ছে ইউফ্রেটিস। ওকে, এটা নিয়ে হচ্ছে আমাদের ধর্মে অনেকগুলো আলোচনা করা হয়েছে,
যদি কোনো সুযোগ হয় ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ওকে, আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে এই নগরী প্রতিষ্ঠা করেন। ওকে, বাগদাদের প্রতিষ্ঠাতাকে খলিফা মনসুর। খলিফা মনসুর ইনি হচ্ছেন বাগদাদের প্রতিষ্ঠাতা। এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো, সেগুলো হচ্ছে একটু লাল কালিতে দাগিয়ে দিই। সেটা হচ্ছে বাগদাদ, দেন হচ্ছে ডেমাস্কাস, খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরী প্রতিষ্ঠা করেন। তারপরে হচ্ছে ইরাকের রাজধানী, এটা তো বললামই। তো এগুলোই। আর হচ্ছে এই যে প্রীতি প্রফুল্ল লোচনে, এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল রাখবো। অ্যান্ড হচ্ছে প্রত্যগমন মানে হচ্ছে ফিরে আসা, নিরীক্ষণ মনোযোগ দিয়ে দেখা। সো এগুলো পড়লেই হবে। ওকে, কিছু আছে না? আচ্ছা, এই লাইনটি একটু ইম্পর্টেন্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসনকর্তাকে খলিফা বলা হতো। তিনি একাধারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন। খলিফা, খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফা মিন্স হচ্ছে প্রতিনিধি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় সর্বপ্রধান শাসনকর্তা হচ্ছে খলিফা। রাষ্ট্রের সর্বপ্রধান সে হচ্ছে খলিফা। তো আমরা হচ্ছে এখন আমাদের মেইন গল্পে চলে যাই। আচ্ছা, মেইন গল্পে যাওয়ার আগে আমরা হচ্ছে আরেকবার একটু কবি পরিচিতি থেকে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় দেখি। কবি পরিচিতি হচ্ছে সম্পূর্ণ আমাদের ইম্পর্টেন্ট না, মানে পড়ার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু হচ্ছে এক্সাম সবকিছু আসে না। এক্সাম হচ্ছে জাস্ট জন্ম মৃত্যুটা আসে, এই জায়গাটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে 26শে সেপ্টেম্বর 1820। 1820 আমরা আমাদের বইয়ের মধ্যে এই জিনিসটা করতে পারি। আমরা যখন হচ্ছে বই পড়বো, তখন হচ্ছে বইয়ের মধ্যে লাল কালি দিয়ে হচ্ছে এই জায়গায় 1820 এবং হচ্ছে নিচে 1891, এই জিনিসটা হচ্ছে লিখে দিব। ওকে, 1820 অ্যান্ড 1891, এটা হচ্ছে জন্মসাল এবং মৃত্যুসাল। এটা হচ্ছে 26 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর। অ্যান্ড এ জায়গায় হচ্ছে 29 জুলাই, 29 জুলাই। ওকে, ওকে, আসি। তো এখন কি হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে, ওনার জন্ম হচ্ছে বীরসিংহ গ্রামে। তিনি প্রথমে সংস্কৃত ওকে, তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। বিদ্যাসাগর তার উপাধি। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি সর্বপ্রথম সংস্কৃত ও পরে হচ্ছে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামেও পরিচিত। দানশীলতার নামে হচ্ছে দয়ার সাগর এবং বিদ্যার জন্য হচ্ছে তিনি বিদ্যাসাগর নামে পরিচিত। বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি, এই জিনিসটা হচ্ছে আমরা মনে রাখবো। একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজসেবক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, পণ্ডিত, খ্যাতনামা লোক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে যতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা গদ্যের জনক। ওকে, এই লাইনটা ইম্পর্টেন্ট, যে বাংলা গদ্যের জনক। তারপর হচ্ছে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশুপাঠ্য বর্ণপরিচয়। ওকে, ভাষা শিক্ষা দানের ক্ষেত্রে এ বই আজও পথ প্রদর্শক বিবেচিত। বেতাল, পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এতদিবস প্রস্তাব, তারপর হচ্ছে সীতার বনবাস, এগুলো হচ্ছে তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু 1891। সো ইম্পর্টেন্ট হচ্ছে তার জন্ম মৃত্যু। সেকেন্ড হচ্ছে যে তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তারপর হচ্ছে শিশুদের জন্য ওনার লেখা বই কি, সেটা হচ্ছে বর্ণ পরিচয়। আর এইখানে কিছু বইয়ের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে জাস্ট আমরা মনে রাখবো আমাদের অবস্থান থেকে। আসি। ওকে, আচ্ছা, আগেও বলছিলাম যে আমাদের হচ্ছে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, আমরা সামারি নিয়ে আলোচনা করছি। আমাদের এই গল্পের প্রধান ক্যারেক্টার হচ্ছে জাস্ট 3 জন। আমাদের এইখানে হচ্ছে প্রধান ক্যারেক্টার 3 জন। ওকে, নাম্বার 1 সেটা হচ্ছে খলিফা মামুন। সেটা হচ্ছে খলিফা মামুন। সেকেন্ড হচ্ছে আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস। এবং তৃতীয় হচ্ছে দামেস্কের শাসক। দামেস্কের শাসক।
এই জায়গায় দামেস্কের শাসকের নাম দেওয়া হয় নাই, যার জন্য হচ্ছে আমাদের জানা নাই যে দামেস্কের শাসকের নাম কি এই জায়গায়। ওকে, সো এই তিনজন ব্যক্তিকে নিয়ে হচ্ছে আমাদের প্রত্যুত প্রকারটা হচ্ছে করতে হবে। আর আলী ইবনে আব্বাস হচ্ছে খলিফা মামুনের প্রিয় ব্যক্তি। আলী ইবনে আব্বাস খলিফা মামুনের প্রিয় ব্যক্তি, এটা হচ্ছে আমরা গল্পের মধ্যে দেখতে পাবো। তো হচ্ছে আমরা স্টার্ট করি আর একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। সর্বপ্রথম লাইনটা এটা, তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়াছি। অপরাহ্নে মানে হচ্ছে দুপুরের সময়। অপরাহ্ন মানে হচ্ছে দুপুরে, দুপুরে নিকট বসিয়া আছি। এমন সময় পদবদ্ধ, হস্তপদবদ্ধ মানে হচ্ছে হাত পা বাঁধা, হস্ত মানে হাত, পদ মানে পা, বদ্ধ মানে বাধা, হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। নীত হইলেন মানে তাহার সামনে হচ্ছে নিয়ে আসছেন। খলিফা মামুন তার প্রতি সেই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়, আপন আলয় মানে হচ্ছে নিজের বাসায়, আপন আলয় মানে হচ্ছে নিজের বাসা, নিজের বাসায় লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। রুদ্ধ করিয়া রাখিবে মানে হচ্ছে বেঁধে রাখবে, তুমি হচ্ছে তাকে তোমার বাসায় নিয়ে গিয়ে আটকে রাখবে বা হচ্ছে বেঁধে রাখবে। এবং কল্ল আমার নিকট উপস্থিত করবে, কল্ল মানে হচ্ছে আগামীকাল, আগামীকাল আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। তদীয় ভাব মানে হচ্ছে তখন মনে হয়েছে, তদীয় ভাবে মানে হচ্ছে ইনস্ট্যান্ট বা হচ্ছে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে মনে হয়েছে যে খলিফা, যে হচ্ছে খলিফা মামুন, ওই ব্যক্তি মানে হচ্ছে যেই ব্যক্তিকে ধরে আনা হয়েছে সেই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন, মানে অত্যন্ত রাগান্বিত হয়ে আছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম। আমি তাকে বাড়িতে নিয়ে আসলাম, এনে আমি হচ্ছে তাকে বেঁধে রাখলাম। কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। আমরা কিন্তু শব্দটা অলরেডি পড়ছি যে কোপে মানে কি। তো কোপে মানে হচ্ছে যে খলিফা আমার উপর রাগান্বিত হয়ে যাবেন যদি হচ্ছে সে চলে যায়, বা হচ্ছে তাকে যদি আমি হচ্ছে মানে সে যদি পালিয়ে যায়। ওকে, কিয়ৎক্ষণ মানে হচ্ছে কিছুক্ষণ পরে, কিয়ৎক্ষণ মানে হচ্ছে কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসিলাম, তাকে হচ্ছে জিজ্ঞাসিলাম মানে হচ্ছে জিজ্ঞাসা করিলাম, আপনার নিবাস কোথায়, আপনার বাসা কোথায়, বা আপনি থাকেন কোথায়? তিনি বলিলেন ডেমাস্কাস। ডেমাস্কাস আমার জন্মস্থান। ডেমাস্কাস এট প্রেজেন্ট, কিন্তু আগে ছিল দামেস্কো। এই বিষয়টা মনে রাখবো। ওই নগরীর যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের, জগদীশ্বর মানে হচ্ছে সৃষ্টিকর্তা, আমাদেরকে যে সৃষ্টি করেছেন জগৎ ঈশ্বর, মানে সৃষ্টির যে সরি জগতের যে ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তার শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান দিয়াছিলেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ মানে সর্বশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম। মানে তারা ব্যক্তি কথা বলতেছে, দুজন ব্যক্তি কথা বলতেছে। একজন ব্যক্তি হচ্ছে আলী ইবনে আব্বাস এবং আরেকজন হচ্ছে দামেস্কের শাসক। দামেস্কের শাসক বলতেছি কারণ হচ্ছে এটা আমরা পরে দেখতে পারবো যে কেন দামেস্কের শাসক বলতেছি। বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠ হন। আমি তাহার সমভিব্যাহারে তথায় গিয়াছিলাম। সমভিব্যাহারে মানে হচ্ছে কি তার সাথে। ওকে, পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করেছিলেন। অনেক আগে যখন আলী ইবনে আব্বাস দামেস্কতে গিয়েছিল তখন যে শাসক ছিল সে সদ্যমাত্র মানে পদচ্যুত হয়েছে, যুদ্ধের কারণে হোক বা কোনো একটা কারণে হোক সে পদচ্যুত হয়েছে। তো এর পরবর্তীতে হচ্ছে সেখানে যাওয়ার পর শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য নিয়ে, তখন যে শাসনকর্তা ছিল সে বহু সংখ্যক সৈন্য নিয়ে হচ্ছে আক্রমণ করছে আলী ইবনে আব্বাসের উপর। এখানে হচ্ছে তারপর অতি কাতর প্রাণ ভয়ে পালাইয়া পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবেশ হইলাম। এই সম্ভ্রান্ত লোক যার কথা বলতেছে এই লোকটাই হচ্ছে দামেস্কের শাসক, যাকে হচ্ছে ধরে আনা হয়েছে। ওকে, গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে বলিলাম। গৃহস্বামী মানে হচ্ছে বাড়ির মালিক, বাড়ির মালিক, বাড়ির মালিক, গৃহস্বামী মানে হচ্ছে বাড়ির মালিক। করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে এক মাস কাল নির্ভয় ও নিরাপদ অবস্থায়
উপস্থিতি করিলাম। তদীয় আবাস মানে সে বাড়িতে 1 মাস কাল, মানে হচ্ছে তার সময় ছিল 30 দিন। সে প্রায় 30 দিনের মতো সে বাড়িতে অবস্থান করেছে। নির্ভয় এবং নিরাপদে অবস্থিতি করিলাম, সেখানে হচ্ছে সে প্রায় 1 মাসের মতো ছিল। তারপরে হচ্ছে একদিন আশ্রয়দাতা আমায় বললেন, এই সময় অনেক লোক বাগদাদে যাইতেছেন। তো 1 মাস থাকার পরে সেই হচ্ছে মানে আলী ইবনে আব্বাস যাকে বেঁধে রাখছে, সেই ব্যক্তিটা, তো সে তো তার ঘটনা বলতেছে এই জায়গায়। তো বলতেছে যে কি এই সময় অনেক লোক বাগদাদে যাইতেছেন, স্বদেশের প্রতিগমনের পক্ষে ইহা অপেক্ষা অধিক সুবিধা সময় পাইবেন না। আপনি যদি এখন না যান বা এখন গেলে আপনি সবচেয়ে সুন্দরভাবে এবং সবচেয়ে সেফলি আপনি যেতে পারবেন এই জায়গাটার মধ্যে, বা হচ্ছে কোথায় যেতে পারবে, সে হচ্ছে বাগদাদে যেতে পারবে। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছু মাত্র অর্থ ছিল না, মানে তার কাছে কোনো টাকাই ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার প্রদর্শনে তাহা বুঝিতে পারিলেন। তার কাছে যে টাকা নাই, সেটা হচ্ছে মানে আলী ইবনে আব্বাসের কাছে যে টাকা নাই, সেটা হচ্ছে সে ব্যক্তি বুঝতে পারছে, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে, মানে প্রস্থান দিবস মানে সে যেদিন চলে যাবে, প্রস্থান দিবস মানে সেদিন চলে যাবে, তাহা দেখে আমি বিষয়াপন্ন হইলাম। একটি উৎকৃষ্ট অশ্ব, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ওকে, ঘোড়া, ঘোড়া, ওকে, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। আমার পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য, ভৃত্য মানে হচ্ছে দাস, ভৃত্য মানে হচ্ছে দাস, প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। প্রস্থান সময়ে উপস্থিত হইলে সেই দয়াময় সদস্য আশ্রয়দাতা। এখানে হচ্ছে ওই ব্যক্তির ক্যারেক্টার বোঝানো হয়েছে, সেই ব্যক্তিটা কি, সে হচ্ছে দয়াময় সদস্য এবং হচ্ছে আশ্রয়দাতা। আমার হাতে স্বর্ণমুদ্রার থলি দিয়াছেন এবং আমাকে জাতিদের নিকট লইয়া গেলেন, তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল। ধরেন এই জায়গায় কি হয়েছে, যে বাগদাদে যাবে তাদের মধ্যে হয়তো পরিচিত কিছু ছিল, পরিচিতদের মাধ্যমে খবর আসছে, সহিত আত্মীয়তা ছিল, তাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। কে আলাপ করাই দিল? সে বাগদাদের মানে বাদশাহ। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম, এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। আলী ইবনে আব্বাসের কাছে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে বাগদাদে সেই ব্যক্তির বাসাটা, কারণ হচ্ছে সে জায়গায় স্থান পেয়েছিল বিপদের সময়। বিপদের সময় যদি আপনি কারো হেল্প করেন, সে সবসময় মানে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। বিপদে যে হেল্প করছে, অলওয়েজ সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। সো সবাইকে হচ্ছে আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয়ে যে আমি পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো উদ্দেশ্য উদ্দেশ্য পাইলাম না, মানে হচ্ছে খোঁজ পাইলাম না, বা হচ্ছে তাকে আমি খুঁজে পাইনি। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, বা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহা হইলে মৃতকালে আমার কোনো ক্ষোভ থাকিবে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত মানে হচ্ছে অনেক খুশি হয়ে বললেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। মনস্কাম মানে কি? মনের আশা পূর্ণ হয়েছে। মনস্কাম মানে হচ্ছে মনের আশা পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন, সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলোয় রাখিয়াছিল। এখন আমরা বুঝতে পারছি, রাইট? সেটা হচ্ছে এই প্যারাটার মাধ্যমে বোঝা গেল যে খলিফা, সরি, বাগদাদের যে খলিফা বা বাগদাদের যে রাজা ছিল, এখন সরি, দামেস্কের যে রাজা ছিল, দামেস্কের যে রাজা ছিল, সে হচ্ছে এখন আলী ইবনে আব্বাসের সামনে। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে যে জায়গায় ছিলাম, তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে। অভিনিবেশ মানে হচ্ছে অত্যন্ত মনোযোগ সহকারে, অভিনিবেশ মানে হচ্ছে মনোযোগ সহকারে, মনোযোগের সাথে, মনোযোগের সাথে। আচ্ছা, আমার হাতের লেখাটা স্কিপ করেন, হ্যাঁ, অনেক সুন্দর না? কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া মানে হচ্ছে তাকে পর্যালোচনা করিয়া তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে, অশ্রুপূর্ণ মানে হচ্ছে মানে চোখের জল, অশ্রু মানে হচ্ছে চোখ, নয়ন মানে, সরি, অশ্রু মানে হচ্ছে পানি, চোখের পানি, চোখের পানি হচ্ছে অশ্রু,
নয়নে মানে হচ্ছে চোখ, মানে হচ্ছে কান্না, চোখের কান্নায় আলিঙ্গন করিলাম, তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। লৌহ শৃঙ্খল মানে হচ্ছে লোহার শিকল, যেটা দেখতে অনেকটা এরকম ডিএনএ আর এর মতো চিহ্ন, যাই হোক, খুলিয়া দিলাম। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্ত নিযুক্ত ব্যগ্র হইলাম। মানে খলিফা, বাগদাদের যে খলিফা আছে, সে কেন তার উপর রাগ, এটা আমি জানতে চাইলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত, মানে হচ্ছে হিংসা করে, শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উৎকট দোষারোপ করিয়াছে। উৎকট মানে হচ্ছে কিছু মিথ্যা দোষারোপ করিয়াছে। তজ্জন্য মানে হচ্ছে তার জন্য, তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছে। আমি হচ্ছে এই জায়গায় আসছি। আসিবার সময় স্ত্রী পুত্র ও কন্যা দিগ, সময় স্ত্রী ও কন্যা দিগের সহিত, মানে তার ছেলে মেয়ে এবং হচ্ছে তার ওয়াইফের সাথে দেখা করতে পারে নাই, মানে দেখা করিতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। প্রাণদণ্ড মানে হচ্ছে মৃত্যুদণ্ড। প্রাণদণ্ড মানে হচ্ছে মৃত্যুদণ্ড। ওকে, মানে হচ্ছে তাকে মেরে ফেলা হবে, এই ভয়ে সে হচ্ছে দেখা করতে পারেনি। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠিয়ে দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হব। যদি আমি মারা যাই তাহলে হচ্ছে তাদের কাছে, ভাই পাঠিয়ে দিয়ে আনছে, ভাই আমি হচ্ছে মারা গেছি। এটা হচ্ছে দামেস্কের শাসক, দামেস্কের শাসক হচ্ছে বলতেছে আলী ইবনে আব্বাসকে, আলী ইবনে আব্বাস। ওকে, তার সাথে হচ্ছে কথোপকথন। আপনারা কাইন্ডলি হচ্ছে আমার যে ভিডিওটা আছে সামারি, এটা একটু দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের এই পুরো গল্পটা ক্লিয়ার হয়ে যাবে। তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না। ঠিক আছে, আপনি হচ্ছে নিশ্চিন্তে থাকেন, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রা, সহস্র মানে হচ্ছে 100 স্বর্ণ মুদ্রা, একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহা স্পদ পরিবারের সহিত মিলিত হইয়া স্বরযাত্রা করুন। আপনি হচ্ছে, আপনাকে আমি এখনই টাকা দিয়ে দিতেছি, 100 স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এখান থেকে চলে যান। এখানে হচ্ছে আলী ইবনে আব্বাস তাকে হচ্ছে এরকম ভাবে হেল্প করতেছে যে পরবর্তীতে রাজার সাথে বা হচ্ছে বাদশার সাথে কিরকম ব্যবহার করতে হয়, খলিফার সাথে কিরকম ব্যবহার করতে হয়, সেটা আমি হচ্ছে বুঝে নিব। এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাদের সন্দেহ নাই। আমার উপর হচ্ছে খলিফা অনেক রাগ করবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। এখন কথা হচ্ছে যে দামেস্কের শাসককে, দামেস্কের শাসক একটা সময় হচ্ছে আলী ইবনে আব্বাসকে হেল্প করছে বা সাহায্য করছে, যার জন্য হচ্ছে সে কি চায়, সে চায় হচ্ছে আমি এখন তাকে মুক্ত করে দিই, কারণ সে যেহেতু তার কোনো দোষ নেই। এক ব্যক্তি আমার বিপদের সময় যেরকম ভাবে হেল্প করছে, আমি এখন তার বিপদের সময় তাকে কেন হেল্প করবো না। কিন্তু এ জায়গার ক্ষেত্রে হচ্ছে দামেস্কের শাসক সে পলায় যেতে চায়নি। সো আমরা হচ্ছে এই বিষয়টা দেখি। আমার প্রস্তাব শুনিয়া আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্ব যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এখনে সেই প্রাণের বিনাশের কারণ হইব। এখন এই মানেটা হচ্ছে যে আমি আমার নিজের প্রাণ রক্ষা করার জন্য আমি আপনাকে হচ্ছে সমস্যায় ফেলতে পারি বা আপনার প্রাণ নাশক, এই জিনিসটা আমি চাই না। কার প্রাণ নাশ হবে? আলী ইবনে আব্বাসের। ওকে, তাহা কখনো হইবে না যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন। আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন হইবে। ভাই আমি হচ্ছে পলা যেতে চাই না, আপনি খলিফার সাথে বসেন, খলিফার সাথে বসে তারপর হচ্ছে কথা বলেন যে আমি আসলে নির্দোষ। আপনি হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি উপস্থাপন করতে পারেন এবং আমি যদি প্রমাণ করতে পারি, তাহলে বুঝবো যে আপনার কি হয়েছে, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেছেন। ওকে, যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। এই কথাটা হচ্ছে বলছে কে? সেই দামেস্কের শাসক এই কথাটা বলছে। পরদিন প্রান্তকালে, প্রান্তকালে মানে হচ্ছে বিকালে, ওকে, প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলে তিনি ঘাতককে ডাকিয়াছে। ঘাতককে ডাকিয়া, ঘাতক মানে হচ্ছে কি, প্রাণনাশের, যেহেতু প্রাণনাশের কথা হইতেছে, সেটা হচ্ছে যারা ফাঁসি কার্যকরে, মানে ফাঁসি কার্যকর হোক বা হচ্ছে প্রাণনাশের ক্ষেত্রে যাকে করা হয়, আহ, আনা হয়, ঠিক আছে, সেই ব্যক্তিকে প্রস্তুত হতে আদেশ দিলেন। তখন আমি তাহার
চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার, এই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হলে সবিশেষ সমস্ত আপনাকারে গোচর করি। আমি হচ্ছে আপনার কাছে সম্পূর্ণ বিষয়টা খুলে বলতে চাই যে কি কি বিষয় হয়েছিল। ওকে, গোচর করি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানলে প্রজ্বলিত হইয়া উঠিল। কোপানল মানে হচ্ছে রাগান্বিত ভাবে, কোপানল মানে হচ্ছে রাগান্বিত আগুন, যেটা কোপানল। ওকে, তিনি রোষারক্ত নয়নে বলিলেন, রোষারক্ত মানে হচ্ছে গরম চোখে, গরম চোখে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে চরিতার্থ হই। আমি হচ্ছে আপনার প্রতি কৃতজ্ঞ থাকি যদি হচ্ছে আপনি আমার কথাটা শুনেন, কাইন্ডলি বা হচ্ছে দয়া করে যদি আপনি আমার কথাটা শুনেন। এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে বলিলেন, উদ্যত বচন মানে উঁচু কণ্ঠে বলিলেন, কি বলিতে চাও বলো, তোমার কি বলার আছে বলো। তখন সেই ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন, এতক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলেন, ধর্মতা, যে ব্যক্তি এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক। ওকে, এটা হচ্ছে দামেস্কের শাসকের ক্যারেক্টার, দামেস্কের শাসক, দামেস্কের শাসকের চরিত্র হচ্ছে এটা। সে হচ্ছে দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ এবং হচ্ছে সদ্বিবেচক। তিনি কখনোই দুরাচরণ নহেন, নিজ প্রকৃতি পরহিংসুক, দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। এখানে কিছু লোক আছে যারা হচ্ছে নিজ প্রকৃতি এবং হচ্ছে অন্যকে হিংসা করে এবং হচ্ছে ঈর্ষাবশত, সেটা হচ্ছে তাদের অহংকারের কারণে তাকে দোষারোপ করছে, উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হতে পারেন। আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এই ক্ষেত্রে আপনার যেভাবে অভিরুচি করুন, আপনার অভিরুচি হয় করুন, মানে আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু আমার মনে হয় না এই লোকটা হচ্ছে এই জায়গায় ভুলটা করছে। ওকে, খলিফা মহামতি এবং উন্নত চিত্র পুরুষ ছিলেন। এই জায়গাটার মধ্যে খলিফা, খলিফা মামুন, ওকে, সে হচ্ছে মহামতি এবং উন্নত চিত্র মামুন, খলিফা মামুন, আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন, আমরা হচ্ছে পুরাণটা মনে রাখবো। এই তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মনোলম্বন করিয়া রহিলেন। মনোলম্বন কি? সে হচ্ছে চুপচাপ বসিয়া রইলেন, মনে মনে হচ্ছে সে ভাবতেছে কি হইতেছে। অন্তর্প্রসন্ন বদনে বলিলেন, অন্তর্প্রসন্ন মানে কি? সে হচ্ছে ঠান্ডা মাথায় পরবর্তীতে হচ্ছে উত্তর দিলেন যে সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। আমি খুশি হলাম যে সে হচ্ছে ন্যায়পরায়ণ ব্যক্তি এবং হচ্ছে দয়াশীল ব্যক্তি। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমার হইতে তাহার প্রাণ রক্ষা হইল। তোমার প্রাণ রক্ষা হইছে কার? আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা হইছে ওই ব্যক্তির কারণে। এখনে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আসো। এ কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া, সে হচ্ছে খুশিতে মগ্ন হইয়া, আমি সত্তর গৃহে, গৃহে মানে হচ্ছে তার বাড়িতে প্রত্যাগমন পূর্বক যাওয়ার পূর্বে মানে হচ্ছে দুর্দশা চলে গেলাম, তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র, তাকে দেখা মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে, তার হচ্ছে খুশি মনে এবং হচ্ছে প্রীতি প্রফুল্ল লোচন, জিনিসটা খুবই সুন্দর শব্দটা, সেটা হচ্ছে খুশি মনে প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বললেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। মানে তুমি যে দয়াশীল, তারপরে হচ্ছে তুমি আশ্রয়দাতা এরকম একজন ব্যক্তি এবং হচ্ছে তুমি ন্যায়পরায়ণ শাসক, এটা আমি আগে জানতাম না। ওকে, অত ছিলাম ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এতক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতি প্রাপ্ত হইয়াছি। আমি হচ্ছে মাত্র জানতে পারছি যে তুমি ওরকম না। আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান করো, তুমি হচ্ছে এখন নিজের বাসায় চলে যাও।
এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, পরিচ্ছদ মানে হচ্ছে তাকে পোশাক, পোশাক, মহামূল্যবান পোশাক, তারপর হচ্ছে সুসজ্জিত 10 অশ্ব, 10টা ঘোড়া, 10টা খচ্চর। আমার ওই শর্ট ভিডিওতে বলা হয়েছে যে খচ্চর মানে কি, খচ্চর মানে হইতাছে ঘোড়া প্লাস গাধা, এটা ক্রস করে যে সন্তানটা আসে সেটা হচ্ছে খচ্চর। ওকে, এখানে হচ্ছে মানে ঘোড়াটা হচ্ছে মা হবে এবং গাধাটা হচ্ছে বাবা হবে, এরকম একটা চান্স আছে। 10 উষ্ঠ, 10 উষ্ঠ মানে হচ্ছে 10টা উট উপহার দিলেন এবং ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন, তাকে হচ্ছে বিদায় জানিয়ে দিলেন। ওকে, তো এটাই ছিল আমাদের প্রত্যেক প্রকারের ক্লাস। এটার মধ্যে হচ্ছে আমরা দেখতে পারছি হচ্ছে আমাদের মেইন 3 ক্যারেক্টার নিয়ে কি কি কথা হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা জানতে পারছি যে আমরা উপকার করব, এবং আপনি যদি একটা ব্যক্তির উপকার করে থাকেন আপনাকেও কেউ না কেউ কোনো না কোনো উপকার করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।